মনে হয় সবাই চলে আসছে মনে হয়। সবাই কি আমার শেয়ার করা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি Yes, স্যার, sir. দেখতে জি পাচ্ছি। স্যার, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, তো রেকর্ডিংটা অন করে নি, তারপরে শুরু করতেছি। স্যার রেকর্ডিং তো অন করাই স্যার। আচ্ছা দেখো, আজকের ক্লাসে আমরা আচ্ছা রেকর্ডিং অন হয়েছে আর কি। আমরা হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 0.1 চ্যাপ্টার থেকে শুরু করব, মানে ফাংশনের ডেফিনেশন থেকে শুরু করব। আর ফাংশনের ডেফিনেশন পড়ার আগে আমরা এর আগের ক্লাসে রিয়েল নাম্বার বলতে আমরা কি বুঝি এবং ইন্টারভাল, ওপেন ক্লোজ ইন্টারভাল, এই বিষয়গুলো নিয়ে হালকা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ফাংশনের ডেফিনেশন দিয়ে ক্লাস শুরু করব। আচ্ছা, ফাংশনের ডেফিনেশন দিয়ে শুরু করার আগে আমরা আসলে এই কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল বলতে কি বুঝি এই বিষয়গুলো জানবো। মনে করো এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, কারণ হচ্ছে এক্স এর ভ্যালু আসলে আমি জানি না। তুমি যদি বলো এক্স এর ভ্যালু 2, তাহলে এক্স এর ভ্যালু 2 পাওয়া যাবে। তুমি যদি বলো এক্স এর ভ্যালু 5, তাহলে এক্স এর ভ্যালু 5 হচ্ছে তার ভ্যালু, মানে এক্স হচ্ছে একটা আননোন। কিন্তু যদি তোমাকে শুধু বলা হয় 2, তখন তোমার আর কোনো সেকেন্ড কোনো কোশ্চেন থাকবে না। 2 এটা ফিক্সড ভ্যালু, কোন চেঞ্জ হবে না। এ ধরনের ভ্যালুকে বলা হয় কনস্ট্যান্ট। আর যেটা ভ্যারি করে তাকে বলা হয় ভ্যারিয়েবল। সাধারণত আমরা এক্স ওয়াই জেড আলফা বিটা গামা এদের দিয়ে ভ্যারিয়েবলকে রিপ্রেজেন্ট করি। এক্স ওয়াই জেড আলফা বিটা গামা এদেরকে সাধারণত আমরা ভ্যারিয়েবল হিসেবে রিপ্রেজেন্ট করি। একটা জিনিস খেয়াল করে দেখো, এই ভ্যারিয়েবল অনেক রকম ভাবে আমরা ডিফাইন করতে পারি। ওয়াই হতে পারে, এখানে এ হতে পারে, বি হতে পারে, আলফা হইতে পারে, বিটা হইতে পারে। এভাবে আমরা নানান ভেরিয়েবল ডিফাইন করতে পারি। এখন আমরা দুটো ভেরিয়েবল কনসিডার করি, এক্স এবং ওয়াই। মনে করো এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। এর দুইটা ভেরিয়েবল ডিফারেন্ট ভেরিয়েবলের মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করতে চাই। ফর এক্সাম্পল, আমি বোঝার সুবিধার্থে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা রিলেশন তৈরি করলাম। দেখো এই রিলেশনে এক্স এর ভ্যালু, এক্স ও ভেরিয়েবল, ওয়াই ও ভেরিয়েবল, এদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছে, ইকুয়াল সাইন দিয়ে আমরা রিলেশনটা তৈরি করছি। আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। আমরা এখানে এই এক্স ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কনসিডার করি, আর ওয়াই ভেরিয়েবলকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে পারি। তার মানে হচ্ছে এক্স ভেরিয়েবল আমরা নিজেদের পছন্দ মতো আমরা এর ভ্যালুকে ইনপুট দিব। ফর এক্সাম্পল, এক্স এর ভ্যালু যদি আমি 2 ইনপুট দেই, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? 4 আসবে। তার মানে এক্স এর ভ্যালু 2 এর ইনপুটেরই আউটপুট হচ্ছে ওয়াই এর ভ্যালু 4। এক্স এর ভ্যালু যদি আমি -2 ইনপুট দেই, তাহলে ওয়াই এর ভ্যালু আউটপুট আসবে, ওয়াই এর ভ্যালু আউটপুট 4ই আসবে। এক্স এর ভ্যালু যদি আমি 3 ইনপুট দেই, তাহলে ওয়াই এর ভ্যালু আউটপুট কত আসবে? 9। তার মানে এক্স এর ভ্যালুর আউটপুট ইনপুটের উপর চেঞ্জ করে ওয়াই এর ভ্যালু আসলে চেঞ্জ হচ্ছে। এক্স এর ভ্যালু যদি আমরা 2 দেই, ওয়াই এর ভ্যালু 4 পাবো। এক্স এর ভ্যালু -2 দিলে ওয়াই এর ভ্যালু 4 পাচ্ছি। এক্স এর ভ্যালু 3 ইনপুট দিলে ওয়াই এর ভ্যালু আমরা 9 পাচ্ছি। তার মানে এক্স এর এবং ওয়াই এর মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছে। এই রিলেশনে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে ভেরিয়েবল গুলো আমরা ইনপুট দেই, আর যে ওয়াই হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা আউটপুট হিসেবে পাই। আর এই রিলেশন থেকেই আমাদের ফাংশনের ডেফিনেশন তৈরি হয়েছে। ফাংশনের ডেফিনেশন বলা হয়েছে দুটো ভেরিয়েবল এক্স এবং ওয়াই রিলেটেড থাকবে। এই রিলেশনে একটা ভেরিয়েবল হচ্ছে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা সাধারণত ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন ফাইন করি। আমরা বলি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। যদি দুইটা ভেরিয়েবল এক্স এন্ড ওয়াই রিলেটেড থাকে, এক্স এর ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুগুলোর জন্য ওয়াই এর ভ্যালুগুলো আমরা আউটপুট হিসেবে পাই, তাহলে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশন তৈরি হয়েছে, রিলেশনে একটা ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেসপেক্টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সাধারণত ফাংশন হিসেবে ডিফাইন করা হয়। তারপরে ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলেশন, যে রিলেশনে একটা ভ্যালু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা ভ্যালু ডিপেন্ড করতেছে। আমরা যদি বইয়ের ডেফিনেশনটা দেখি, দেখো বইয়ের ডেফিনেশনে বলা হয়েছে ইফ a variable y depends on a variable x in such a way that each values of x determines exactly one value of y, then we say that y is a function of x. তুমি সব সময় মনে রাখবা যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশন হবে, কার ফাংশন হবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন হবে।
আচ্ছা, আরো যদি কিছু এক্সাম্পল দেই, মনে করো এখানে আমি এভাবে ডিফাইন করলাম x ইকুয়াল টু পি স্কোয়ার, যেখানে p হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এদের মধ্যে রিলেশন তৈরি হচ্ছে, বলো তো ফাংশন কি হবে? স্যার x is স্যার a x হবে function of p. হ্যাঁ, x ইজ এ ফাংশন অফ p, তার মানে p এর ভ্যালুটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ইনপুট দিব, আর x এর ভ্যালুটা আমরা মানে ডিপেন্ডেন্ট করবে কার উপর? p এর উপর। তো এই রিলেশনে আমরা বলি x ইজ এ ফাংশন অফ p। জি স্যার। আচ্ছা দেখো, এখানে বইয়ের ডেফিনেশনটাকে আরেকভাবে করা হয়েছে যে ফাংশনটা তাহলে আসলে কি। ফাংশনটাকে আমরা এই প্রথমে চিনলাম যেটা ভেরিয়েবল, তাদের মধ্যে রিলেশন। সেই রিলেশনে একটা ভেরিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি আমরা সেটাকে ইনপুট দিচ্ছি আর আউটপুট হিসেবে পাচ্ছি। তা ফাংশনকে সাধারণত ডিফাইন অন্যভাবে যদি আমরা করি, এই ফাংশন এফ ইজ এ রুল দ্যাট অ্যাসোসিয়েটস এ ইউনিক আউটপুট উইথ ইচ ইনপুট। মানে এটা একটা এরকম একটা ব্যাপার বা এরকম একটা টেকনিক যেখানে হচ্ছে একটা ইনপুটের সাথে আউটপুট থাকবে। আর এই ইনপুটকে সাধারণত আমরা এই এক্স হিসাবে ডিফাইন করতে পারি, আর আউটপুটকে আমরা এফ অফ এক্স হিসাবেও ডিফাইন করতে পারি। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে তোমার কাছে যদি কোনো একটা বক্স থাকে, তুমি সেই বক্সে যদি কিছু ইনপুট দাও, সেই বক্স সেটাকে প্রসেস করে কিছু আউটপুট দিবে। ফর এক্সাম্পল, এখানে ম্যাথেরই এক্স ইকুয়াল টু 2 যদি আমি ইনপুট দেই, ওয়াই ইকুয়াল টু এক্স হিসেবে পাচ্ছি। সিমিলারলি কম্পিউটার প্রোগ্রামেও যদি আমি কিছু একটা ইনপুট দেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তার একটা আউটপুট পাওয়া যাচ্ছে। এই যে আমি মনে করি আমি লিখতেছি, এখানেও আমি কি করতেছি, আমি একটু কলমের মাধ্যমে ইনপুট দিচ্ছি আর সেই আউটপুটটা তোমরা দেখতে পাচ্ছ। তার মানে ফাংশন হচ্ছে এরকম একটা রুল, যে রুলটা হচ্ছে কিছু ইনপুট হবে এবং কিছু আউটপুট হবে। তার মানে কি আউটপুটটা কার উপর ডিপেন্ড করবে? ইনপুটের উপর ডিপেন্ড করবে। তার মানে ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশন তৈরি হচ্ছে, এই ব্যাপারটাই প্রসেসটাকে আমরা সাধারণত ফাংশন হিসেবে ডিফাইন করি, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আমরা ফাংশন হিসেবে ডিফাইন করি। দেখো তো ফাংশনের ডেফিনেশনটা কিছু বুঝতে পারছো কিনা, বা কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। আমরা সাধারণত বলি যে এই এক্স মানে ইমেজও বলি, এক্স হচ্ছে এফ। ইমেজ বলতে কি বোঝানো হয়? যে যে ফেলোটা ইনপুট দিচ্ছি তার ইমেজ, তার আউটপুটকে আমরা ইমেজ হিসেবে রিপ্রেজেন্ট করি। দেখো এখানে একটা টেবিল শো করা হয়েছে, এখানে টেবিল হচ্ছে 0.1.2। এই টেবিলে এক্স এর ভ্যালু 0 ইনপুট দিলে ওয়াই এর ভ্যালু 3 পাওয়া যাচ্ছে। তার মানে এক্স এর 0 সাথে ওয়াই এর 3 রিলেটেড, মানে 0 ইনপুট দিলে 3 পাওয়া যায়। এক্স এর 1 এর সাথে ওয়াই এর 4 রিলেটেড, এক্স এর 2 এর সাথে -1 রিলেটেড, আর এক্স এর 3 এর সাথে 6 রিলেটেড। এটাকে আমরা এই টেবিল ফর্মে দেখাইতে পারি। আর এখানে এখানে লেখা আছে দেখো, সাধারণত ফাংশনকে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এভাবে ডিফাইন করা হয়। তো ফাংশনের ডেফিনেশনটা আমি পরে ডিফাইন করা শিখাচ্ছি। আর ফাংশনের ডেফিনেশনের মূল যে বিষয়, সেটা হচ্ছে ফাংশনটা আসলে আমরা আমাদের রিয়েল লাইফে কোথায় কাজে লাগাই। আসলে আমাদের প্রতিটা জীবনের প্রতিটা সেগমেন্টে ফাংশনটা রিলেটেড। তো ফাংশন হওয়ার জন্য কি দরকার হবে? ইনপুট দরকার হবে এবং আউটপুট দরকার হবে। কিছু ইনপুট হবে, কিছু কাজ হবে, কিছু আউটপুট হবে। এটাই হচ্ছে ফাংশন। তার মানে কি এই কাজ হবে বলতে কি বোঝাচ্ছে? কোনো অ্যাক্টিভিটি হবে। ফর এক্সাম্পল, আমি যে কথা বলতেছি, আমার মাইক্রোফোনটা কিন্তু এমনি এমনি সে তোমার কাছে কথাটা নিয়ে যাচ্ছে না, আমাকে ইনপুট দিতে হচ্ছে। এই যে কথাটা বলতেছি, এটা একটা ইনপুট, আর আমি যাই বলতেছি সেই আউটপুটটা ট্রান্সফার করতেছে কে? আমার মাইক্রোফোন অথবা আমার কম্পিউটার ইউজ করে আমি করতেছি। যে মাঝখানে একটা প্রসেসিং ব্যাপার থাকে, এই প্রসেসিং ব্যাপারটা ইনপুটটাকে আউটপুটে নিয়ে যায়। ফর এক্সাম্পল, তোমার বাসায় তুমি খাবার গরম করতে চাও, তাহলে খাবার গরম করার জন্য ওভেনে দিবা। তো ওভেনের কাজটা কি? ওভেন হচ্ছে খাবার গরম করতে পারে, কিন্তু ওভেন কি অটোমেটিক তোমার বাসার টেবিল থেকে খাবার নিয়ে গরম করে ফেলবে? সেটা কিন্তু করবে না। ওভেনকে দিয়ে কাজ করাইতে হবে। তুমি যে ধরনের খাবার গরম করতে চাও তাহলে তোমাকে ইনপুট দিতে হবে, সেই খাবারটার উপর ডিপেন্ড করে খাবারটা আউটপুট হয়ে আসবে। তবে ওভেনের অনেকগুলো ফাংশন আছে। কি কি ফাংশন? কেক বানানো যায়, তারপর গ্রিল করা যায়, খাবার নর্মাল গরম করা যায়,
তার মানে কি এক একটা ফাংশনে কাজ করার জন্য তুমি এক একটা বাটন কিন্তু প্রেস করো, সেভাবে সেট করো। মানে ওভেন অনেক কিছু করতে পারে, তার মধ্যে তুমি তাকে দিয়ে কিছু করাচ্ছ। তুমি যদি এই ওভেন দিয়ে কেক বানাতে চাও তাহলে তুমি একভাবে সেট করবা, ওভেনের ফাংশন একভাবে তৈরি করে তুমি সেখানে ইনপুট দিবা, আউটপুট পেয়ে যাবা কেক। সিমিলারলি যদি নর্মাল খাবার গরম করতে চাও, সাধারণ গরম, তাহলে তুমি কি কিন্তু ওভেনে আরেকটা বাটন প্রেস করে সেটা সেটা করবা। তার মানে কি ওভেনের কিছু কাজ করার ক্ষমতা আছে, বা সে করতে পারে, সে খাবার গরম করতে পারে এবং আরো কিছু কাজ করতে পারে, তার আরো কিছু ফাংশন আছে। তোমার বাজারে গেলে যদি ওভেন কিনতে যাও দেখবা যে যেই ওভেনের বেশি ফাংশনে কাজ করতে পারে, বেশি মাল্টি ফাংশন যে যে ওভেন থাকে তার দাম বেশি। তার মানে কি তার অ্যাক্টিভিটি করার ক্ষমতা বেশি। আর কার ক্ষমতা বেশি কম সেটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে একটা প্রোডাক্ট যদি কিছু করতে পারে বা একটা প্রসেস যদি কিছু করতে পারে, সেখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে রিলেশন তৈরি হয়, এই ব্যাপারটাই ফাংশন। রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বললাম, কম্পিউটার প্রোগ্রামে বলতে পারে। কম্পিউটারে আমি যেখানে লিখতেছি, আমার স্ক্রিনে মনে করো আমি এখানে যা ইনপুট দিতে চাই সেটা হচ্ছে আমার ইচ্ছা বা আমার কলম দিয়ে আমি লিখবো, আর সেই লেখার আউটপুট তুমি পাবো। আমি এখানে টু লিখলাম, তা আমি যে টু লিখলাম, তা এই ইনপুটটা আমি দিছি, মাঝখানে এই টুটাকে তোমার কাছে দেখাচ্ছে কে? কম্পিউটারটা। তা মাঝখানে কাজ করছে কম্পিউটার। তার মানে কি এটা ফাংশনের রিলেশন তৈরি হয়েছে। তার মানে ফাংশন হওয়ার জন্য অবশ্যই একটা রিলেশন হইতে হবে। এই রিলেশনে কিছু ইনপুট থাকবে, কিছু আউটপুট থাকবে। এই ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশন তৈরি হবে, এর মাঝে কিছু পরিমাণ কাজ হবে, অ্যাক্টিভিটি হবে। অন্য কোনো অপারেটর বা অন্য অন্য কেউ কাজটা করবে, প্রসেস করবে। যেমন মনে করি সাধারণত এইভাবে দেখানো হয়, মানে পপুলার যে দেখানো সিস্টেম, এটা বক্স বলা হয়, প্রসেস বক্স, যেখানে কিছু ইনপুট দেওয়া হয়, সেই ইনপুটের পর এখানে কিছু কাজ হয়, এখান থেকে কিছু আউটপুট বের হয়ে আসে। তার মানে কি এখানে ইনপুট আমরা দিচ্ছি, আর এই বক্সের ভিতরে কাজ করতে পারে এরকম কিছু ইনপুট দিচ্ছি, এবং সেটারও আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। দেখো তো ফাংশনটাকে তোমরা ঠিক মতো বুঝতে পারছো কিনা, বা এর ডেফিনেশনটাকে খুব ভালো মতো রিয়েলাইজ করতে পারছো কিনা। ফাংশন নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে, ফাংশনের ডেফিনেশন নিয়ে? নো স্যার। নো স্যার, বুঝতে স্যার পেরেছি স্যার। স্যার বলো, একটা কোশ্চেন ছিল স্যার। কার কোনো কোশ্চেন? হ্যাঁ বলো। স্যার আপনি যে বলছিলেন স্যার, ওই যে ইন্ডিপেন্ডেন্ট স্যার যে ভেরিয়েবল স্যার, ওইটার থেকে স্যার ফাংশন বলে স্যার, ওইটা আমি বুঝি নাই স্যার। মানে স্যার এক্সাম্পল মনে দিয়ে যে করো দুটা স্যার ভেরিয়েবল, দেখাইতেছে। হ্যাঁ এক্স হ্যাঁ একটা হ্যাঁ স্যার। ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, এদের মধ্যে আমরা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন তৈরি করব। কি রিলেশন? ফর এক্সাম্পল ওয়াই ইকুয়াল টু 5x+3। এখানে তুমি আমাকে একটু বলো, আমি বলে দিলাম যে এই যে ওয়াই এবং এক্স একটা ইকুয়েশন সাইনের মাধ্যমে রিলেটেড। এই রিলেশনে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি এক্স এর মান ইনপুট দেই আর ওয়াই এর মান আউটপুট হিসেবে পাই। তো এক্স এর মান যদি আমি ইনপুট হিসেবে আমি এখানে দেই আর ওয়াই এর মান যদি আউটপুট হিসেবে পাই, তাহলে এই রিলেশনের মধ্যে আমি ইন্ডিপেন্ডেন্টলি এক্স এর মানকে আমার চয়েস মতো নিতে পারি। পরবর্তী শিখাবো আমি চয়েস মতো সব নিতে পারবো কি পারবো না। ফর এক্সাম্পল এখানে এক্স এর মান 0 নিলাম, তো ওয়াই এর মান কত পাবো দেখো তো? 8, 5 × 0 + 3, সরি 3 3 3 3 স্যার। 3 পাবো। ঠিক স্যার। তার মানে আমি যদি এই ব্যাপারটা কিভাবে দেখাই, এটা বক্স, এই বক্স 5x+3 করে, এই বক্সে কোনো এক্স আসলে সেই এক্স কে সে 5x প্লাস তার সাথে 5 কে মাল্টিপ্লাই করে 3 অ্যাড করে সে ওয়াই হিসেবে দিয়ে দেয়। তুমি এই বক্সে এক্স এর ভ্যালু ইনপুট দিছো 2, বক্স এই ইনপুট 0 নিছে, 0 নেওয়ার পর সেটার অ্যাক্টিভিটি করছে, 5 × 0 করছে প্লাস 3 করছে, তারপরে ওয়াই এর মান 3 দিয়ে দিছে। এই যে একটা কাজ হইছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যেটা একটা কাজ করলাম, এখানে ইনপুট দিলাম এবং আউটপুট দিলাম, এদের মধ্যে রিলেশন তৈরি হয়েছে। রিলেশনটা যে ওয়াই ইকুয়াল টু 5x+3, এই রিলেশনটাকে বলা হচ্ছে ফাংশন। আর ফাংশনটাকে আমরা বলতেছি এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এভাবে আমরা ডিফাইন করতেছি। দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার বুঝতে পারছি। স্যার বলো। স্যার স্যার তাহলে আমরা স্যার
মানে পৃথিবীতে যত ধরনের মেশিন তৈরি করা হয়েছে কিন্তু ধরতে গেলে তো এগুলো ফাংশনই। হ্যাঁ অবশ্যই ফাংশন। তোমার হাতে যে মোবাইলটা সেটা তো ফাংশন। তুমি জি জি মোবাইলে স্যার। আমার নাম্বারে কল দিবা, তো মোবাইলে গিয়ে আমার নাম্বারে কল দিয়ে মোবাইলের যেই ফাংশনটা তুমি যে অ্যাপ ইউজ করতেছো, অ্যাপগুলো তো ফাংশন। তুমি তো ফাংশন দিয়ে অ্যাপ তৈরি করবা। ফর এক্সাম্পল কোনটা তুমি যদি একটা প্রোগ্রামিং লিখবা, সেটা একটা ফাংশনের মতো কাজ করবে। তার মানে কি আমার আমার সবকিছুই ফাংশন। ইভেন আমার বাসার লিফটও ফাংশন। আমি লিফটে উঠলাম, বাটন প্রেস করলাম, বাটন আমার 5 তলা নিয়ে আসলো ফর এক্সাম্পল। তাহলে আমি লিফটের বাটনে ইনপুট কি 5 দিলাম, লিফট বুঝলো যে আমি 5 তলা যাবো, আমাকে লিফট 5 তলায় উঠাই দিয়ে তারপর নামাই দিল। তার মানে কি ইনপুট কি ছিল 5 তলায় বাটনে 5 বাটন প্রেস করা, আর আউটপুট কি লিফট 5 তলায় নিয়ে আসছে। এই যে কাজ হয়েছে ইনপুট আর আউটপুটের মধ্যে, এটা একটা ফাংশন। জি আমাদের স্যার। রিয়েল লাইফে আমরা ফাংশনের সাথে রিলেটেড। আমাদের মোবাইল ফোনে তুমি যে যখন মোবাইল ফোন কিনো তখন বলো যে এই মোবাইলের ক্যামেরার এই ফাংশনটা ভালো, এভাবে বলো না? বা জি জি এই স্যার। অপারেটিং সিস্টেমটা ভালো। তুমি বলো যে তুমি প্রতিদিন ইউজ করতেছো যে আমাদের এই অপারেটিং সিস্টেমটা ভালো। উইন্ডোজ 10 হইতে পারে, বা তোমার যারা ইয়া ইউজ করে তারা মনে করো বলতেছে অন্য অপারেটিং সিস্টেম ভালো, বা এই নতুন অপারেটিং সিস্টেম আসছে, মানে কি অপারেট করতেছে, সে ভালো জিনিস প্রসেস করতেছে, কাজ করতেছে। তোমার সাধারণ ইনপুটকে সে ভালোভাবে সেটাকে কাজ করতে পারতেছে। সেই ডিভাইসটা তত ভালো। যেই ডিভাইস যত তাড়াতাড়ি ভালো প্রসেস করতে পারে সেটা কি তত ভালো ডিভাইস। তার মানে জি কি স্যার। তার এফিসিয়েন্সি তত বেশি। তার মানে কি এফিসিয়েন্সি বেশির উপর তুমি প্রোডাক্ট কিনতেছো। তার মানে কি তুমি ইনপুট দিবা, খুব ফাস্ট কাজ করবে। তোমরা মোবাইল কেনার সময় র্যাম দেখো না? আগে ছিল 2 জিবি র্যাম, এখন 4 জিবি র্যাম, 6 জিবি, 8 জিবি র্যাম চলে আসছে। তা র্যাম দেখো কেন? তাড়াতাড়ি সে কাজ করবে। তার মানে কি প্রসেসিং স্পিড বেশি হবে। তোমার ইনপুটকে তাড়াতাড়ি সে আউটপুটে নিয়ে যেতে পারবে। তুমি ভালো গেম খেলতে পারবা, ভালো কাজ করতে পারবা সম্ভবত, যারা তুমি চিন্তা করে আর কি। তার মানে কি তুমি চাচ্ছ কি তুমি ইনপুটকে দ্রুত প্রসেস করবে। তা আমাদের লাইফে ফাংশনের সাথে আমরা রিলেটেড, খুব বেশি রিলেটেড। মানে মানে সবকিছুর সবকিছুই সাথে। ফাংশন। আমি যে কথা বলতেছি এটা ফাংশন। স্যার কিভাবে বুঝতে পারছি। ফাংশন? তুমি আমার মুখটা হচ্ছে এই এই বলতেছে, আর সেই বলাটাকে আমি শব্দ হচ্ছে, শব্দ হওয়ার মধ্যে তুমি আউটপুট শুনতে পাচ্ছ। আমি যা বলতেছি মুখ দিয়ে বলতেছি ইনপুট, আর মাঝখানে যে প্রসেসটা কাজ করতেছে সেই প্রসেসের মাধ্যমে তুমি আউটপুটটা শুনতেছো। এটা একটা ফাংশন। তার মানে স্যার কি ফাংশনের স্যার ব্যাপার হচ্ছে এমন কোনো রিলেশন। আছে? স্যার এমন কোন আছে হ্যাঁ যদি বলো। আমরা ইনপুট স্যার আমরা যদি ইনপুট দুইটা দেই স্যার, আমাদের তো আউটপুট সবসময় একটাই বের হবে না, মানে মেশিনে সবসময়। এখানে একটা ফাংশন ডেফিনেশনের জন্য একটা মানে কন্ডিশন আছে, যে কন্ডিশনটা আসলে এই ম্যাচ করলে আমরা বলতে পারবো সেই ফাংশনটা হবে। আর যদি কন্ডিশনটা ম্যাচ না করে তাহলে আমরা বলতে পারবো সেই ফাংশনটা হবে না। ফাংশন হবে না কিন্তু রিলেশন হবে। ফর এক্সাম্পল, সাধারণত মনে করো একটা ইনপুটে দুইটা আউটপুট হয় না। তুমি মনে করো এট এ টাইম এরকম যাচ্ছ, তোমার বাসার ওভেনে তুমি একই সাথে খাবার গরম এবং ঠান্ডা করবা, এটা কি সম্ভব? না না না। এরকম কিছু কিছু মানে এই আনইউজুয়াল সিচুয়েশন আছে, যে সিচুয়েশন গুলো আসলে আমাদের ফাংশনাল ডেফিনেশনকে স্যাটিসফাই করে না। হয়তো বা ভবিষ্যতে করতেও পারে, একসাথে খারাপ গরম ঠান্ডা করে দিবে, সেটা জানি না। কিন্তু সাধারণত ম্যাথমেটিক্যালি একটা এক্সাম্পল দেই, +-x। আচ্ছা এখানে যদি x এর মান 2 হয় তো y এর মান কি হবে? স্যার এখানে +2ই হবে। +-2। তো ব্যাপার হচ্ছে তুমি ইনপুট দিচ্ছ একটা, আউটপুট পাচ্ছ দুইটা, একবার প্লাস পাচ্ছ একবার মাইনাস পাচ্ছ। তাহলে কি এটা ফাংশন হবে? এটা ফাংশন হবে না। মানে একটা মানে ইনপুটে ফাংশনের কখনো ক্ষেত্রে যে দুইটা। কোনো একটা ইনপুট আসতে হবে, এইটাই তো। হ্যাঁ সহজ কথায় বলতে গেলে আমাদের ইসলাম ধর্মের কথা বলতে হয়, তোমার দ্বৈত চরিত্র থাকতে পারবে না। মানে যেমন দুই। তুমি হ্যাঁ। তুমি লিফটের বাটন 5 প্রেস করলা, কিন্তু তুমি চাচ্ছ একই সাথে তুমি 5 এও নাম্বার 3 এও নাম্বার, এটা কি হবে? না না না। এটা কিন্তু হবে না। আবার তুমি মনে করো তুমি চাচ্ছ তোমার এক ফ্রেন্ডকে এবং আমাকেও আলাদা আলাদা কল দিবা, কিন্তু একই বাটন দিয়ে কল দিবা, এটাও কিন্তু সাধারণত হয় না। গ্রুপ কল হয় কিন্তু নর্মালি কিন্তু তুমি একটা বাটন দিবে, আমার নামে প্রেস করবা কিন্তু তার নামে চলে যাবে একসাথে। এই জিনিসগুলো কিন্তু আনইউজুয়াল। ম্যাথের ক্ষেত্রেও যদি তুমি সাধারণত একটা ইনপুট দিচ্ছি কিন্তু পাচ্ছি দুইটা আউটপুট, তার মানে কি এটা আসলে রিয়েলিস্টিক ব্যাপার না। যে ইনপুট একটা দিচ্ছে আর এটা রিলেশন হয়, এটা রিলেশন, কিন্তু এটা ফাংশন না। ফাংশনের ক্ষেত্রে এটাকে একসেপ্ট করা হয় না। কিন্তু আবার এর অপোজিট কে একসেপ্ট করা হয়। যেমন ফর এক্সাম্পল y = x², x এর মান হচ্ছে 1,
ওয়াই এর মান কত পাচ্ছ? 1 পাচ্ছ। এক্স এর মান -1, ওয়াই এর মান কত পাচ্ছ? স্যার 1ই পাচ্ছি। 1 পাচ্ছ। তার মানে এট এ টাইম দুইটা জিনিস ইনপুট একটাকে আউটপুটকে ম্যাপিং করতে পারে বা ইমেজ হিসেবে পাওয়া যেতে পারে, এটা সম্ভব। কিন্তু এর যে অল্টারনেটিভ যেটা যে একটা ইনপুটে দুইটা আউটপুট, এটা সম্ভব হবে না ফাংশনের ক্ষেত্রে। মানে আমাদের সবসময় আউটপুট একটা পেতে হবে, এটাই তো, মানে একটা মান পাইতে হবে। আউটপুট এরকম হইতে পারে, আমি পরে আস্তে আস্তে শিখাবো যে সেটা 1-to-1 ফাংশন বা মেনি টু ওয়ান ফাংশন, সেটা পরে আসতেছে সেই কেসগুলা। কিন্তু ফাংশনের বেসিক ডেফিনেশনে কখনো একটা ইনপুটে দুইটা আউটপুট পাওয়া যাবে না, কিন্তু দুইটা ইনপুটে একটা আউটপুট পাওয়া যেতে পারে। স্যার বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? তোমার মাথায় একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কোনো কাজ হবে, কিছু না হওয়াটাও কাজ একটা। কনস্ট্যান্ট ফাংশন, কিছু হবে না কিন্তু কাজ হবে, কিছু না হওয়াটাও সেখানে কাজ। তার মানে কোনো একটা অ্যাক্টিভিটি হবে, কিছুটা অপারেট করবে, আর তুমি ইনপুট দিবা, সে সেই সেই মেশিনটা মানে ম্যাথমেটিক্যাল মেশিন বা ম্যাথমেটিক্যাল ইনফরমেশন তোমাকে একটা আউটপুট প্রোভাইড করবে। এই যে ইনপুট এবং আউটপুটের মধ্যে যে রিলেশন তৈরি হবে, এই রিলেশনে এই তোমাকে আসলে আমরা এই পুরো প্রসেসটাকে আমরা ফাংশন হিসেবে বলতে পারি, এই রুলটাকে। আর সেই রুলে এই যে ডিপেন্ড করে তাকে বলা হয় এই ফাংশন। কার ফাংশন? যার উপর ডিপেন্ড করে। যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার কারো কোনো ফাংশনের কোশ্চেন থাকলে, ডেফিনেশনটা স্যার আবার একটু বলেন স্যার। আচ্ছা, দুইটা ভেরিয়েবল এক্স এবং ওয়াই যদি রিলেটেড থাকে, তাহলে এক্স এর এই ইন্ডিভিজুয়াল যে ডিফাইন ভ্যালুর জন্য ওয়াই এর যে ইন্ডিভিজুয়াল ডিফাইন ভ্যালুগুলো পাচ্ছ বা ইউনিক আউটপুট পাচ্ছ বা আউটপুট গুলো পাচ্ছ, এদের মধ্যে যে রিলেশন তৈরি হয়েছে, এই রিলেশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন। এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন। আর এক্সাম্পল দিয়ে আমি ডিফাইন ওয়েতে বোঝাইছি অনেকবার যে একটা ফাংশন, তার জন্য কিভাবে আমরা ম্যাথমেটিক্যালি করতে পারি, এবং ফাংশন আমরা কিভাবে আমার ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন নেওয়া হয়েছে, সেই ফাংশনে এক্স এর ডিফাইন ভ্যালু নেওয়া হয়েছে, সেই ডিফাইন ভ্যালুর জন্য ওয়াই এর মানগুলো বের করা হয়েছে। আমরা এই কারণে বলতেছি ওয়াই কে বলতেছি ফাংশন। কার ফাংশন? এক্স এর ফাংশন। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছিল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখানে এক্স এর মান যদি 2 বসাই, ওয়াই এর মান পাবো হচ্ছে 4। তাহলে আমরা বলতেছি এই যে রিলেশন তৈরি হয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স এর মান আমরা এখানে ইনপুট দিচ্ছি, ওয়াই এর মান আমি আউটপুট হিসেবে পাচ্ছি। তো এক্স এর মান যখন ইনপুট দিচ্ছি, আমি নিজের পছন্দ মতো ইনপুট দিতে পারবো, আর ওয়াই এর মান আমি এক্স এর উপর ডিপেন্ড করে পাবো আর কি। আর এই রিলেশনটাকে বলা হচ্ছে ফাংশন, যেখানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা বলি ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। জি স্যার। অসুবিধা নেই, আমরা আরো অনেক মানে সিচুয়েশন তৈরি করব, বুঝবো। এখন কোশ্চেন হচ্ছে ফাংশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। মনে করো ফাংশন বলতেই আমাদের মাথায় চলে আসে এফ। আমরা একদম চোখ বন্ধ করে লিখে ফেলি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, এটা একটা সিম্বলিক নোটেশন। এই সিম্বলিক নোটেশনে সাধারণত এখানে দেখানো হয় যে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনপুট, আর ওয়াই হচ্ছে আউটপুট। আর এটা একটা রুল, এফ দিয়ে আমরা সেটাকে ডিফাইন করছি, মানে এইভাবে তো ডিফাইন করা হয়। তোমরা দেখো, তোমাকে যদি বলে প্লাস, বলো প্লাস মানে কি? যোগ। স্যার প্লাস হ্যাঁ, মানে অপারেটর স্যার, হ্যাঁ, যোগের প্লাস অপারেটর। একটা যোগের অপারেটর, হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু প্লাসের নিজের কোনো কাজ করার ক্ষমতা নাই। কিন্তু এখন যদি বলি 2 + 5, এখন এখন এই প্লাস কি করবে? স্যার অ্যাডিশন করবে, স্যার যোগ করবে। 2 এর সাথে 5 কে এডিশন করে 7 বানাই দিবে। কিন্তু প্লাসের কোনো কাজ নাই, এখানে এফ এর কোনো কাজ নাই। মানে একটা এখান রিলেশন থেকে তৈরি করতেছে। হ্যাঁ, এখানে তোমাকে একটা সিম্বলিক ইনফরমেশন দিচ্ছে। সিম্বলিক ইনফরমেশন দিয়ে তুমি বুঝতে পারতেছো সেটা কি ব্যাপারটা করছে। আচ্ছা, আমি যদি এখানে এরকম বলি ওয়াই ইকুয়াল টু, আমার নাম লিখলাম মনে করো, এফ লিখবো না, কোন সমস্যা আছে? এফ যে কাজ করছে, আমার নাম আদনান, সে একই কাজ করছে। এখানে এক্স, এক্সটা কি হবে?
স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইনপুট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই এখানে আউটপুট আসবে। তো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, এই ফাংশনটার নাম হচ্ছে, আমার নাম দিয়ে ফাংশন দিলাম। আচ্ছা, কেউ মনে করলো আমার নাম দিব না, আমার একটা অদ্ভুত ইয়া মনে পড়ছে, ফাই এক্স দিলাম, একই ব্যাপার না? এটাকে জি বলা হয় স্যার। ফাংশনের সিম্বলিক নোটেশন বা সিম্বলিক ফাংশন, এইভাবে সাধারণত ইনফরমেশনটা দেওয়া হয়। আচ্ছা, আমি যদি এখানে এভাবে লিখি x ইকুয়াল টু জি অফ ওয়াই, তাহলে বলতো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে? স্যার ওয়াই। না স্যার, ইন্ডিপেন্ডেন্ট আর ভেরিয়েবল হবে ডিপেন্ডেন্ট এক্স। ভেরিয়েবল এক্স হবে না ওয়াই হবে, অবশ্যই ওয়াই হবে স্যার ইন্ডিপেন্ডেন্ট এক্স ভেরিয়েবল। হওয়ার কথা। স্যার? এক্স হওয়ার কথা না আচ্ছা, এর আগে স্যার, বলো তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ছিল এখানে? স্যার? এক্স ছিল। স্যার ওখানে ছিল এখানে স্যার। এই y ইকুয়াল টু f অফ x এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে ছিল? স্যার এক্স। স্যার ইন্ডিপেন্ডেন্ট x এক্স ছিল। এখন কি এখানে x হবে? জি না স্যার, না স্যার, কারণ এটা এটা ওয়াই সাধারণত এখানে ইন্ডিপেন্ডেন্ট ওয়াই হয় না? হবে। স্যার এখানে যেহেতু এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স গেছে, সেক্ষেত্রে স্যার ওয়াইটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরা যেতে পারে স্যার। হ্যাঁ, স্যার জি x স্যার, এর জায়গায় ওয়াইটা y বা হচ্ছে যে y এর জায়গায় x ইন্ডিপেন্ডেন্ট। যাই হোক না কেন, তুমি চিন্তা করবা যে ফাংশনের লেখার স্টাইলটা কেমন দেখাছে। মনে করো p f অফ q, তো বলো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? স্যার কিউ। স্যার কিউ। স্যার ইউ স্যার। এই দেখে বলো এখানে ইন্ডিপেন্ডেন্ট কোনটা। স্যার কিউ। আর ডিপেন্ডেন্ট পি স্যার। পি স্যার। তাহলে স্যার আমি কি বলতে পারি? ফাংশনের ব্র্যাকেটের ভিতর যেটা থাকবে সেটা স্যার ইন্ডিপেন্ডেন্ট, আর এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। মানে ফাংশন বলতে এইভাবে এই স্টাইলটা মনে করো, এখানে এরকম হইতে পারে, এই স্টাইলটা মনে করো পি, এখানে আমি মনে করি তোমার নাম লিখলাম, তাহলে এখানে বলো ইনপুট ভ্যালু কোনটা? কিউ। আর আউটপুট ভ্যালু পি। পি। তাহলে কিউ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর পি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বলতো ফাংশন কি হবে? স্যার কিউ ইজ এ ফাংশন অফ পি। ফাংশন হবে পি, না ভুল হয়েছে, পি ইজ এ ফাংশন অফ কিউ। ও সরি স্যার, ইনপুট সরি কে? স্যার, পি ইজ এ ফাংশন অফ কিউ, সরি স্যার। জি স্যার, জি স্যার, ঠিক আছে। যে ডিপেন্ড করবে সে ফাংশন, কার ফাংশন যার উপর ডিপেন্ড করবে। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, কার কোনো কোশ্চেন থাকলে বলো। ও মনে করছিলাম স্যার বলো ডিসকানেক্টেড হয়ে গেছি। স্যার আপনার মাইকটা একটু বলো, আফিয়া গ্লিচ মাহমুদ বলো। করছে তো স্যার। স্যার আপনার মাইকটা একটু গ্লিচ করছে তো বলো। স্যার, কথা শুনতে প্রবলেম হচ্ছিল। হ্যাঁ বলো, কোশ্চেন স্যার বলো। স্যার স্যার পি ইকুয়াল টু স্যার কিউ বাই স্যার যেটা বুঝাচ্ছিলেন স্যার, এটা আর কি বাফারিং করে আসছিল তো স্যার, বুঝিনি। তুমি সবসময় দেখবা যে ইনপুট, এই যে রিলেশন গুলো দেখতেছো y ইকুয়াল টু f অফ x, এখানে ইনপুট কি x, আউটপুট কি y, মানে y ইজ এ ফাংশন অফ x। এটাকে তুমি f এর পরিবর্তে আমার নাম দিয়ে লিখলাম, সেভাবে লিখতে পারো। ইনপুট তাহলে কি হবে x এবং y, লেখার স্টাইল তো একই রকম, y ইকুয়াল টু ফাই অফ x, তার মানে এখানে ইনপুট কি x, আউটপুট কি y, x ইকুয়াল টু g অফ y, তো এখানে ইনপুট কি y, আউটপুট কি x, তারপরে p ইকুয়াল টু f অফ q, ইনপুট হচ্ছে q আর আউটপুট হচ্ছে p, তার মানে হচ্ছে তুমি যা ইনপুট দিবা সেটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, যা আউটপুট পাবা সেটা হচ্ছে তোমাদের ম্যাপিং। আরেকটা এক্সাম্পল দেই, এখানে a, বলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা হবে? স্যার বি। স্যার বি। স্যার বি ইন্ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট, স্যার এ ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট স্যার এ। ফাংশন কি? স্যার এ ইজ এ ফাংশন অফ বি। থ্যাংক ইউ, a ইজ এ ফাংশন অফ b। এভাবে করে চিন্তা করবা ফাংশনকে শুধু এফ অর্ডার মধ্যে সীমাবদ্ধ রাখবা না,
বেসিক্যালি ফাংশনটা কি চোখ বন্ধ করে তুমি দেখতে পাবা, বুঝতে পারবা, এবং ফাংশন আমাদের রিয়েল লাইফে কিভাবে আমাদের সাথে রিলেটেড সেটা দেখার চেষ্টা করবা। তারপরে ফাংশনটাকে আমরা কিভাবে সাধারণত কাজ করি বা অপারেট করি সেই বিষয়গুলো দেখবা, এবং ফাংশনটাকে কোনটা ইনপুট আউটপুট এই রিলেশনটাই মানে খুব ভালো কনসেপ্ট থাকতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, এই যে ফাংশন এ ইজ এ ফাংশন অফ বি, তাহলে এ আর বি হচ্ছে রিলেটেড, এই রিলেশনের মধ্যে এই রিলেশনটা কিভাবে কাজ করে কেউ বলতে পারবা? স্যার বি এর মানের কারণে এ এর মান সেট হবে এরকম কিছু একটা স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটা তো স্যার জানতে বি পারলাম, এর মানের কিন্তু উপরে এ এর মান নির্ভর করে, এই জন্য মেবি। হ্যাঁ, কিন্তু কিভাবে করে নির্ভরটা স্যার আমরা জানি না। ফাংশনের মাধ্যমেই স্যার। হ্যাঁ, ফাংশনের মাধ্যমে করে, কিন্তু যদি এইভাবে বলি, দেখো এখন এফ বি ইকুয়াল টু বি স্কোয়ার, এখন তুমি বলতে পারবে যে কিভাবে কাজ করে। স্যার একটা শর্ত মানে এরকম না, শর্ত না, একটা কমপ্লিট রিলেশন, সেটা হচ্ছে ইনফরমেশন, সেটা হচ্ছে পার্শিয়াল ইনফরমেশন, যে বি ইনপুট দিলে এ আউটপুট পাওয়া যায়, এখন কমপ্লিট ইনফরমেশন। এখন যদি বি এর মান ইনপুট দিলে কত পাওয়া যাবে এ এর মান সেটা জানতে পারবা। এখানে কি জানতে পারছিলা যে বি ইনপুট দিলে এ পাওয়া যাচ্ছে, আর এখানে কি জানতে পারছো বি ইনপুট দিলে বি কে স্কোয়ার করার পর এ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি ক্লিয়ার? দুটোর মধ্যে জি স্যার, ডিফারেন্স বুঝতে বুঝতে পেরেছি। পারছো? জি এটা স্যার, জি স্যার। ফাংশনের ডেফিনেশন কমপ্লিট করা হয়েছে, এখানে রিলেশনটাকে একদম স্পেসিফিক ভাবে ডিফাইন করা হয়েছে। ফর এক্সাম্পল, বি এর মান যদি 2 হয় তাহলে এর মান কত হবে? বি এর মান স্যার 2 4 বসাও, 4 হবে। 2 স্কোয়ার 4। আর এই যে রিলেশনটা ছিল, এখানে বি এর মান 2 বসালে কত হবে বলতে পারতাম? না ওটা মেবি ফাংশন না স্যার। ওটা ফাংশন, কিন্তু আমার ইনফরমেশনটা কমপ্লিট না। আচ্ছা আচ্ছা, ইনকমপ্লিট ইনফরমেশন। না না, ওটা ওটা হচ্ছে কি ইনফরমেশনটা কমপ্লিট না বলতে স্যার ওখানে ওখানে তো বি ফাংশনটাকে দেওয়াই ছিল না। ইনফরমেশন গ্যাপ ছিল স্যার ওখানে। জি এইখানে স্যার। দেখো y ইকুয়াল টু এফ অফ এক্স, এখান থেকে বলো তো এক্স এর মান যদি 2 বসাই y এর মান কত হবে বলতে পারবা? কিছু দেওয়া না, কিভাবে বলবা? ফাংশন শুধু দেওয়া আছে এক্স হচ্ছে ইনপুট ভেরিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ইজ এ ফাংশন অফ এক্স, শুধু এইটুকু দেওয়া আছে। কিন্তু এক্স ইনপুট 2 দিলে y কত হবে কি বলা আছে এখানে? নো স্যার। ডিফাইন করা কি No, নাই? sir. আচ্ছা, আমি এটা কমপ্লিট করি। y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2। আচ্ছা, এখন বলো তো এক্স এর মান যদি 2 হয় তাহলে y এর মান কত হবে? স্যার 6 স্যার 6 হবে স্যার। 6 এখন এই ফাংশনটা আমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দিচ্ছে, আর এটা শুধু আমাদের পার্শিয়াল ইনফরমেশন দিছে। এক্স এর মান যদি ইনপুট করি y এর মান আউটপুট হিসেবে পাবো। জি স্যার, বুঝতে পারছি স্যার। তার মানে আমি একটা ফাংশনকে কিভাবে লিখতে পারি, আমাদের স্টুডেন্টরা এই ফাংশন লিখতে গিয়ে খুব মানে পেঁচায় ফেলায়, এই কারণে এত কথা বলতেছি। y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 এভাবে লিখলেও কারেক্ট, আর আমি যেভাবে লিখছি সেটাও লেখা যেতে পারে, অথবা শুধু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 এভাবেও লেখা যেতে পারে। দেখো তো বুঝতে পারো কিনা ব্যাপারগুলো? y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 লিখতে পারো, আবার y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 লিখতে পারো, আবার শুধু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 সবই লিখতে পারো। মানে এখানে সবই যদি এক কথাই স্যার। সবই একই ব্যাপার, এক্স ইকুয়াল টু 2 হলে y এর মান কত হবে? 2 স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 6। আর এখানে যদি x এর মান 2 হয় তাহলে কত হবে? 2 স্কোয়ার প্লাস 2 সেম হবে। ইকুয়াল টু 6। তার মানে হচ্ছে এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি f2 ইকুয়াল টু 6, এখানে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 6, আর এদেরকে একসাথে যদি মিলাই ফেলি তাহলে কি লিখতে পারি? y ইকুয়াল টু f of 2 ইকুয়াল টু 6। আচ্ছা, মোটামুটি আমাদের ফাংশন ডেফিনেশন দেওয়া শেষ। সবাই 2 মিনিট ব্রেক নাও, 2 মিনিট পরে আবার আমি অন্য ইনফরমেশন নিয়ে আলোচনা করব। এর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন আনসার দিব। 2 মিনিট ব্রেক নেওয়ার পরে আবার যখন কথা বলবো তখন কোশ্চেন আনসার দিব।
হ্যালো সাইমা আহমেদ। Oh yeah. আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার মেবি নাই স্যার, কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এই ফাংশন তো আমরা দেখলাম, এখন ব্যাপার হচ্ছে সবগুলা কি একই রকম ফাংশন হবে? ফাংশনের আমরা তো ম্যাথমেটিক্স পড়াচ্ছি, তাহলে আমাদের রিলেশনটা তো ম্যাথমেটিক্যাল হবে। তাহলে আমাদের বিভিন্ন সিচুয়েশনে ম্যাথমেটিক্যাল রিলেশন বিভিন্ন রকম হবে। যেমন ফর এক্সাম্পল, এই রিলেশন গুলা যেমন আমি যদি লিখি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স এর একটা ইনপুট আউটপুট আরেকটা পাওয়া যাবে। আমি যদি লিখি y ইকুয়াল টু 1/x, তাহলে এক্স এর একটা ইনপুট আরেকটা আউটপুট পাওয়া যাবে। আমি যদি এভাবে লিখি y ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এক্স এর আরেকটা ইনপুট আরেক ধরনের আউটপুট পাওয়া যাবে। মানে এরকম ডিফারেন্ট টাইপের রিলেশন সম্ভব। তার মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এরকম ডিফারেন্ট টাইপের রিলেশন সম্ভব। ডিফারেন্ট সিচুয়েশনে আমাদের এই ফাংশনগুলো সাধারণত ডিফারেন্ট রিলেশন তৈরি করছে, তার মানে ডিফারেন্ট ফাংশন পাবেন। আর এই ফাংশনগুলোকে নিয়ে যদি আমরা কোনো গ্রাফ চিন্তা করি, তাকে বলা হয় ফাংশনের গ্রাফ। ফর এক্সাম্পল, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, একটা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ফাংশন। এই ফাংশনের গ্রাফটা আমরা সাধারণত কিভাবে চিন্তা করব? মনে করো এখানে একটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দেওয়া আছে। দেখো এই দুটো এক্সিস, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল লাইন, যদি পারপেন্ডিকুলারে মানে ইন্টারসেক্ট করে, তাহলে আমরা এটাকে সাধারণত কোঅর্ডিনেট এক্সিস বলি। এই কোঅর্ডিনেট এক্সিসে সাধারণত এই এক্সিসটাকে এক্স বলা হয়, এটাকে ওয়াই বলা হয়।
স্যার আপনি কি কোনো কোশ্চেন জিজ্ঞেস করছেন? না না জিজ্ঞেস করেনি স্যারের মাইক মেবি একটু বাফারিং করতেছে, নেটে মেবি প্রবলেম। আচ্ছা দেখো এখানে একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। এই এক্সিসটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, আর এই পয়েন্টটা হচ্ছে 0 0। এই যে রিলেশনটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার, এই রিলেশনটাকে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখতে চাই যে রিলেশনটা দেখতে কেমন, সেটাকে বলা হয় ফাংশনের গ্রাফ বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ ফাংশন। একটা ফাংশনের গ্রাফ দেখতে কেমন সেই গ্রাফটা আমরা যদি দেখতে চাই তাহলে, বা তাকে গ্রাফে দেখতে কেমন, তাহলে তার যে রিপ্রেজেন্টেশন তাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স স্কোয়ার, এখানে এক্স এর মান যদি 0 বসাও ওয়াই এর মান 0 পাবা। এইভাবে যদি আমি গ্রাফটা আঁকি, এই গ্রাফটা আমি সম্পূর্ণ আঁকতে পারবো না, কিন্তু আমি গ্রাফটার শেপটা বুঝতে পারবো কিভাবে। দেখো এক্স এর মান যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান কত হবে বলো তো? স্যার 1ই হবে। ওয়ানই হবে স্যার। 1 হবে। এক্স এর মান যদি আমি 2 ইনপুট দেই গ্রাফে, আমি ওয়াই এর মান পাবো 2, 4 পাবো। এক্স এর মান যদি আমি 3 ইনপুট দেই গ্রাফের, পাবো আমি হচ্ছে 3 ইনপুট দিলে 9 পাবো। সিমিলারলি এক্স এর মান যদি আমি -1 ইনপুট দেই গ্রাফে, এখানে -1 এর জন্য পাবো হচ্ছে 1। এক্স এর মান যদি আমি এখানে -2 ইনপুট দেই তাহলে আমি গ্রাফে এখানে -2 এর জন্য এখানে পাবো 4। এক্স এর মান যদি আমি -3 ইনপুট দেই তাহলে আমি এখানে কত পাবো? -3 এর জন্য 9 পাবো। তার মানে এক্স এর মান 0 যদি 0 পাওয়া যাবে, এরকম ডিফারেন্ট ভ্যালু যদি আমরা এখানে ইনপুট দিই তাহলে আমি এরকম ডিফারেন্ট আউটপুট পেয়ে থাকবো। এভাবে গ্রাফটা চলতে থাকবে। আর এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এফ এক্স স্কয়ার ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা গ্রাফ বলা হয়। তার মানে কোন একটা ফাংশনটাকে আমরা যদি গ্রাফে আঁকি, তোমাকে এই গ্রাফটা মনে রাখতে হবে, এভাবে পয়েন্ট বসায় গ্রাফ করতে পারবে না। কিছু গ্রাফ মনে রাখতে হবে, বইয়ের সেখানে দেওয়া আছে, দেখো সবাই একটু। এই যে গ্রাফ অফ এ ফাংশন, এই ফাংশনের গ্রাফে দেওয়া আছে বইতে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স কিউব, এই কয়টা গ্রাফ তোমাদের একটু মেমোরাইজ করতে হবে, মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবে এবং কিভাবে গ্রাফ তৈরি হয়েছে সেটা আমি শিখাই দিব। আর তোমাকে এই গ্রাফটা মনে রাখতে হবে। আর গ্রাফ আঁকার জন্য তুমি একটা মানে অনলাইনে একটা টুল ইউজ করতে পারো, যে কোনো। আমি তোমার দেখা দিচ্ছি কি ইউজ করতে পারো, মানে মোবাইলেও ইউজ করতে পারো, ডাউনলোড করতে পারো। তো দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, ডেসমোস। হ্যাঁ, প্লে স্টোর থেকে ডাউনলোড করে দিতে পারো। মনে করো আমি গ্রাফটা আঁকবো এক্স স্কোয়ারের। দেখো এক্স স্কোয়ার গ্রাফের শেপ দেখতে কেমন। এখানে সব পয়েন্টও দেখা যাবে, গ্রাফও দেখা যাবে। আজকাল স্যার ইনপুটটা দিয়ে দিলেই হচ্ছে। ইনপুট দিলে গ্রাফের শেপ বুঝতে পারবা। ও আচ্ছা আচ্ছা। সিমিলারলি এখানে ওয়াই ইকুয়াল টু এক্স যদি তুমি চিন্তা করো তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে স্ট্রেট লাইন। বলো, কোশ্চেন বলো। হ্যালো স্যার, আমাদের পরীক্ষার মধ্যে যদি গ্রাফ আঁকতে দেওয়া হয় তখন কি আমাদের কারো একটা কোনো রাফ কোশ্চেন এস্টিমেট দিলেই না? আছে? হ্যালো হ্যালো স্যার, তোর কোশ্চেন বুঝতে পারিনি, তোর কোশ্চেনটা বুঝতে পারিনি, তোর স্পেসিফিক কোশ্চেনটা বুঝতে পারিনি। জি 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 পরীক্ষার মধ্যে যদি গ্রাফ আঁকতে দেওয়া হয়, আমাদের একটা রাফ এস্টিমেট হিসাবে যদি গ্রাফটা এঁকে দিই, মানে ফ্রি হ্যান্ড স্কেচ করে আর কি, তাহলে কি কোনো প্রবলেম হবে? মানে আচ্ছা, আমি নাকি এখনো আমাদের গ্রাফটা ইউজ করতে হবে? আমি এখনো পরীক্ষা পর্যন্ত আসিনি। আমি যখন পরীক্ষা পর্যন্ত আসবো, মানে আমি যখন পরীক্ষা নিব তার আগে এই কনসেপ্টগুলো আমি ডেভেলপ করতেছি। আমি বলে দিব কিভাবে করতে হবে।
আমি তোমাদের বলে দিব কিভাবে তোমরা কোশ্চেন আনসার করবে, দেখাই দিব সলিউশন প্রসিডিউর, আমি দেখাই দিব কিভাবে আনসার করবা। হ্যাঁ বলো, সাইম আহমেদ বলো। স্যার আমি কোশ্চেন করতে চাচ্ছিলাম স্যার, তৌসিফের কোশ্চেনটা আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা পরীক্ষা পরে আসতেছি, আমরা এখন আগে বেসিক শিখতেছি, যেভাবে গ্রাফগুলো আঁকি সেভাবে আঁকা শিখো। পরীক্ষা কিভাবে দেখাবো আমি সেটা বলবো। এভাবে একটা গ্রাফ আসলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার এভাবে আমার মতো আঁকবা, এক্স দিবা, লেবেলিং করবা, তারপর গ্রাফটা কমপ্লিট করবা। আচ্ছা আরেকটা গ্রাফ আঁকি, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। দেখো এখানে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এই গ্রাফের শেপটা দেখতে অনেকটা এরকম শেপ। এক্স এর মান 0 বসালে ওয়াই এর মান কত পাবো? 0 পাবো। এক্স এর মান যদি 1 বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো? স্যার 1ই তো পাবো স্যার। এক্স এর মান যদি 2 বসাই ওয়াই এর মান? স্যার 8 8 পাওয়া যাবে। এক্স এর মান 3 বসালে ওয়াই এর মান পাবে 27। এক্স এর মান যদি -1 বসাই ওয়াই এর মান কত পাবো? স্যার -1 দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার স্যার হ্যালো। হ্যাঁ বলো। জি স্যার, আমার গ্রাফের শেপটা কি স্মুথ হতে হবে? আপনি তো এখানে তো মানে ইয়া দিয়ে আঁকতেছেন তো, সো মানে আমরা তো এটা যদি খাতার মধ্যে আঁকি তখন কি এটা খুব স্মুথ থাকতে হবে? মোটামুটি তো বোঝা যেতে হবে। এখন আমি তো আঁকতেছি তোমার এই গ্রাফিক্স ট্যাবলেটে, গ্রাফিক্স ট্যাবলেট তো অত স্মুথ আঁকা যায় না, কিন্তু হাতে আঁকলে বা কলমে আঁকলে তো অনেক আরেকটু সুন্দর আঁকা যায়। এখানে গ্রাফিক্স ট্যাবলেট তো অনেকটা আর কি, সারফেসটা অনেক বেশি একটা অন্যরকম, তো স্লিপারি সারফেস। এত স্লিপারি সারফেসে আসলে এত স্মুথ আঁকা কঠিন ব্যাপার। আর তুমি যখন খাতা একবার চেষ্টা করবা ম্যাক্সিমাম মানে ভালো আঁকা যায়, কিন্তু ভালো আঁকার উপর কোনো নাম্বার নাই, কারেন্ট গ্রাফের জন্য নাম্বার আছে, বুঝতে পারলে চলবে। ওকে ওকে। আচ্ছা এই গ্রাফগুলো তোমরা মনে রাখবা, কিভাবে হয়েছে গ্রাফটা সেটা দেখে মনে রাখবা, পরীক্ষার সময় এভাবে পয়েন্ট আকারে বসাতে পারবে না। হ্যাঁ বলো সাদমান সাকিব বলো। স্যার সাদমান সাকিব নামে অপু স্যার। বলো। এক্স এর মান 3 পর্যন্ত ধরলেই তো হবে নাকি আরো ধরতে হবে? এক্স এর মান ধরলে তো অনেক ধরা যাবে, বেশি কম ধরা যাবে, কিন্তু আমরা আসলে মোটামুটি গ্রাফের শেপটা বুঝতে পারলে চলবে, আর আস্তে আস্তে বলে দিব কোন পর্যন্ত ধরবো আর কি। আচ্ছা বুঝতে পেরেছি স্যার। তারপরে দেখো ওয়াই ইকুয়াল টু 1/x এর গ্রাফ। এখানে আমরা দেখি এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। গ্রাফের শেপটা দেখতে আমাদের এরকম। এক্স এর মান যখন 1 বসাই তখন ওয়াই এর মান কত পাবো? স্যার 1। এক্স এর মান যখন 2 বসাই ওয়াই এর মান 0.5। এক্স এর মান যখন 3 বসাই ওয়াই এর মান 1/3। স্যার 0.33 না? হ্যাঁ এক্স এর মান 4 বসালে স্যার 0.25 মনে হয়।
25, হ্যাঁ, তার মানে এক্স এর মান যত বেশি 1 এর পর থেকে বাড়তে থাকবে, ওয়াই এর মান তত তত কম থাকবে, একটা সময় এক্স এর খুব ক্লোজ হবে, স্যার এখানে তো আমরা যদি 0 দিই তাহলে এটা মানে এটা কি মানে ওই আনডিফাইন্ড হয়ে যাবে। মানে আনুভূমিক বরাবরই থাকবে, মানে কোনো হবে না, জিরো আমরা ইনপুট দিতে পারবো না, মানে অসংজ্ঞায়িত। আনডিফাইন্ড হয়ে যাবে। কিন্তু জিরোর পরে যদি কোনো সংখ্যা ইনপুট দাও তাহলে এখানে তুমি আউটপুট পজিটিভ দিকে পাবা। সিমিলারলি জিরোর পরে যদি এখানে মাইনাস কোনো সংখ্যা দাও, আউটপুট নেগেটিভ দিকে পাবা। আর এখানে -1 এর জন্য -1 পাচ্ছি, এর -2 এর জন্য -2 পাচ্ছি, -3 এর জন্য -3 পাচ্ছি, এই ধরনের গ্রাফ পাবো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এটা কি স্যার এক সময় স্যার এক্স অক্ষের সাথে স্যার লেগে যাবে না স্যার? কখনোই লাগবে না, কখনোই টাচ করবে না। ও আচ্ছা, মানে স্যার খুব অল্প অল্প করে ইনফিনিটি পর্যন্ত মানে কমতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাসিম্পটোট। এই ধরনের লাইনকে বলা হয় অ্যাসিম্পটোট, যে ধরনের লাইনকে কখনোই কাট বা টাচ করে না। যে ধরনের লাইনকে কখনোই টাচ বা কাট করে না, এই ধরনের লাইনকে বলা হয় অ্যাসিম্পটোট। স্যার বলো। স্যার এই গ্রাফের ইনপুট আউটপুটটা একটু স্যার আবার বুঝিয়ে দিবেন স্যার। একটা গ্রাফের এক এক রকম ইনপুট, গ্রাফের মানে বেসিক্যালি শেপ বোঝার জন্য তোমার গ্রাফটা মনে রাখতে হবে। এখানে এক্স এর মান যদি 1 বসাও, ওয়াই এর মান পাচ্ছ 1/1 মানে 1 পাচ্ছ। এক্স এর মান যদি 2 বসাও, গ্রাফের মান পাচ্ছ 1/2 মানে 0.5। এক্স এর মান যদি 3 বসাও, গ্রাফের মান পাচ্ছ 1/3 মানে 0.33। এক্স এর মান যদি 4 বসাও, গ্রাফের মান পাচ্ছ 1/4 0.25। এবং এক্স এর মান যত বাড়তে থাকবে, গ্রাফের মানে ওয়াই এর মান তত কম থাকবে। তার মানে কি গ্রাফটা কি করবে, এক্স অ্যাপ্রোচ কোন দিকে আস করবে স্যার এক্স অ্যাক্সিসে, গ্রাফের মানটা এক্স অ্যাক্সিস দিকে আস্তে আস্তে কমতে কমতে এক্স অ্যাক্সিস দিকে অ্যাপ্রোচ করবে, কিন্তু কখনো এক্স অ্যাক্সিসে কাট করবে না। মানে হচ্ছে স্যার প্যারালাল ভাবে যেতে থাকবে আর কি, প্যারালাল ভাবে না, কমতে থাকবে। আচ্ছা মানে বুঝতে পেরেছি, ক্লোজ হবে কিন্তু কখনো মিলে যাবে না আর কি এক্স অ্যাক্সিসের সাথে। না, না কখনো মিলে যাবে না। জি স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখো, তাহলে আমরা আরেকটা গ্রাফ আঁকি, সেটা হচ্ছে y equal to √x। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তৌসিফ, তোমার ঠিক আছে, যা দেখছো কখনো জিরোকে কাট করবে না, কিন্তু খুব ক্লোজ হবে। আর √x এখানে এটা মিন হচ্ছে, তোমাদের মনে আছে নাকি √x মানে কি, x টু দি পাওয়ার হাফ। তোমাদের এই ব্যাপারটা মনে আছে? জি স্যার। nth রুট জি স্যার 1/n। এই গ্রাফটা যদি ড্র করি, গ্রাফ দেখতে হচ্ছে এরকম, এই শেপের গ্রাফ। এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এর মান যদি 0 হয় 0 পাচ্ছি, এক্স এর মান যদি 1 হয় তাহলে এখানে আমরা পাচ্ছি 1। এক্স এর মান 2 হলে আমরা পাচ্ছি √2। এক্স এর মান 3 হলে আমরা পাচ্ছি √3। এক্স এর মান 4 হলে আমরা পাচ্ছি 2। স্যার এখানে তো এক্স এর মান আমাদের সবসময় ধনাত্মক দিতে হবে না? হ্যাঁ, এখানে এক্স এর মান আমরা সবসময় পজিটিভ নিব, কারণ ঋণাত্মক দিলে তো এটা হয়ে যাবে, হ্যাঁ অসংখ্যায়িত হয়ে যাবে। কারণ সাধারণত এই রুটের ভিতর কখনো নেগেটিভ সংখ্যা আমরা বসাতে পারবো না, মানে রুটের নেগেটিভ সংখ্যা বসাতে পারবো কিন্তু সেই সংখ্যাটা পজিটিভ হয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু রুটের ভিতর কখনো নেগেটিভ থাকতে পারবে না, সেটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। এই গ্রাফটা কিন্তু চলতে থাকবে কন্টিনিউয়াস প্রসেসে। আবার দেখো কিউবিক রুট যদি আমরা নেই তাহলে কি হবে, y equal to x to the power 1/3। এইটা হচ্ছে কিউবিক রুটের শেপ।
0 0, এখানে তুমি মান বসে দেখো 1 2 3, তাহলে এই ধরনের গ্রাফের শেপ পাবা। -1 2 3 বসা মাইনাসও পাওয়া যাবে। এটা হচ্ছে কিউবিক রুটের গ্রাফ। তোমরা বাসায় এই কয়টা গ্রাফ দেখবা, সবাই 2 মিনিট এই গ্রাফ কটা দেখো, এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে আনসার করো। 2 মিনিট সময় পর আমি কোশ্চেন আনসার দিব। আর মনে থাকে না, মনে রাখতে গেলে থাকে না, বাট যখন মান বসাই করি তখন কিন্তু ইজিলি হয়ে যায়। স্যার আমরা কি স্যার আছেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে তোমরা বাসায় এই পর্যন্ত পড়বা, আর নেক্সট স্যার ক্লাসে আমি এরপর থেকে শুরু করবো। হ্যাঁ বলো। স্যার গ্রাফগুলো যদি স্যার আমরা মনে না রেখে মান বসিয়েও তো চাইলে স্যার ইজিলি না করতে পারি, যদিও টাইম একটু বেশি লাগবে। না, তাহলে কি মনে স্যার? রাখতে হবে, গ্রাফটা কিভাবে হয়েছে সেটা বুঝে মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, জি স্যার। কারণ হচ্ছে এই গ্রাফগুলো পরবর্তীতে আমরা আসলে অনেক মানে এভাবে ইউজ করবো যে তুমি মনে না রাখলে করতে পারবে না। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার স্যার আমার গ্রাফ একটা কি কনফিউশন কয়েকটা? ছিল। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার প্রিভিয়াস স্লাইডে স্যার কিউবি গ্রাফ যেটা ছিল স্যার সেটা একটু বুঝে নিয়েছি। ইয়েস স্যার। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। এখানে তুমি ক্যালকুলেটরে x⁻1/3 বসাবা ইয়েস যদি 1 ইনপুট দাও, আর যদি 2 ইনপুট দাও তাহলে 2⁻1/3 বসাও ক্যালকুলেটরে, দেখো একটা আনসার পাবা। এইখানে সেই ভ্যালুটা দেওয়া আছে। 3⁻1/3 বসালে একটা ভ্যালু পাবা, এখানে সেই ভ্যালুটা পাওয়া যাবে। গ্রাফের শেপটা আসলে এই শেপের হবে।
বলো আর কার কি কোশ্চেন আছে? স্যার গ্রাফ কি কয়েকটাই দেখবো, মানে 6টা? হ্যাঁ, এই 6টা দেখো, পর আস্তে আস্তে আরো শিখাবো। এরপরে এই ফাংশনের ডোমেন নেম শিখাবো। আচ্ছা, আরেকটা গ্রাফ শিখাই দিই, তাহলে অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের গ্রাফটা দেখাই দিই। অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের গ্রাফটা একটু দেখাই দিই। স্যার এই কয়টা আগে একটু দেখতাম ভালো মতো। আচ্ছা, তাহলে এই কটা দেখে নাও, তাহলে নেক্সট ক্লাসে অ্যাবসলিউট গ্রাফ দেখাবো। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার।